হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি দেখব সেটি হলো উইল ইউ এবং তারপরে ভার্ব ওয়ান। উইল ইউ, ভার্ব ওয়ান, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় সহজ সরল বা সিম্পল বাক্যগুলোই আমাদের বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তাই এই ফিউচার টেন্সই, ইন্টারোগেটিভ ফিউচার টেন্সটি একটু দেখা উচিত। যেমন উইল ইউ কাম, তুমি কি আসবে? উইল ইউ কাম। উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউর পরে, উইল ইউ এর পরে ভার্বের 1 নম্বর রূপ। উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে? উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ স্টাডি, তুমি কি পড়াশুনো করবে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? উইল ইউ রান, তুমি কি দৌড়াবে? উইল ইউ রাইট, তুমি কি লিখবে? উইল ইউ রিড, তুমি কি পড়বে? উইল ইউ কল মি, তুমি কি আমাকে ফোন করবে? উইল ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করবে? উইল ইউ স্টে হেয়ার, তুমি কি এখানে থাকবে? উইল ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটা খুলবে? উইল ইউ ক্লিন দ্য রুম, তুমি কি ঘরটা পরিষ্কার করবে? উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ ব্রিং ইট, তুমি কি এটা আনবে? উইল ইউ ব্রিং ইট। উইল ইউ টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলবে? উইল ইউ জয়েন আজ, তুমি কি আমাদের সঙ্গে যোগ দেবে? উইল ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাবে? উইল ইউ টিচ মি, তুমি কি আমাকে শেখাবে? উইল ইউ বাই দিস, তুমি কি এটা কিনবে? উইল ইউ মেক টি, তুমি কি চা বানাবে? উইল ইউ ডান্স, তুমি কি নাচবে? উইল ইউ সিং এ সং, তুমি কি গান গাইবে? এই সবগুলো এই ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে উইল ইউ ভি ওয়ান, মানে ভার্ব ওয়ান। তো এগুলো খুবই সহজ, কিন্তু বলার ক্ষেত্রে খুব জটিলতার সৃষ্টি হয়, তাই বারবার একটু দেখা উচিত।